রোশনাই আর রুদ্র যখন ডান্সের শো থেকে বাড়িতে ফেরে তখন তাদেরকে দেখে পল্লবী হাততালি দিতে লাগে আর বলে যে রুদ্র প্রতাপের সাথে এসেছেন বিশ্ব ডান্সের রোশনাই। দেখে খুব খুশি হচ্ছি। তা তোমাদের ট্রফিটা কোথায়? আচ্ছা রোশনাই, তোমার ট্রফিটা কোথায়? তখন রুদ্র বলে, এসব কি হচ্ছে পল্লবী? আর ওর আজকে প্রথম দিন ছিল, আর প্রথম দিনে কেউ কে চ্যাম্পিয়ন হয়? তখন পল্লবী বলে, ও হয় না তাই বুঝি। পর পল্লবী বলে, রোশনাইকে ফার্স্ট রাউন্ডেই ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, তাই না? জানো তো আমি না আজকে ভীষণ খুশি। পর প্রতাপ সে কারণটা জানতে চাইলে পল্লবী বলে, তুমি কি আমাকে কখনো জিজ্ঞাসা করেছো এর আগে আমি কখন খুশি কখন দুঃখী? সেটা তো কখনো জিজ্ঞাসা করোনি। তাহলে আজকে তুমি কেন জিজ্ঞাসা করছো? আর তুমি প্রত্যেকবারই কোনো না কোনো একটা মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসো আর তাকে একেবারে সাকসেসফুল বানানোর জন্য তুমি একেবারে উঠে পড়ে লেগে যাও, আর সেই সবাই সাকসেসফুল হয়ে ট্রফি নিয়ে হাতে বাড়ি ছেড়ে চলে যায়। এটাই তো করছো। আর তুমি আমার দিকটা একবার ভেবে দেখেছো আমি কি ফিল করি, আমার ইমোশনস? এইদিকে রোশনাই বলে, স্যার আমি ঘরে যাই। এরপর পল্লবী বলে, না তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে বললাম না যে তুমি এখানেই থাকো? আর কথা যখন উঠেছে তাহলে কথাটা শেষ হলেই তুমি যাবে। এদিকে মিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো একটা রাত কেটে গেছে কিন্তু তাও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্যকের বাবা বলে, বর্দা তোদেরকে কিন্তু আরও রেসপন্সিবল হওয়া উচিত ছিল। এরকম একটা মেয়ে থাকলে সেটার দিকে তো আরও ধ্যান দিতে হয়। আমি তোকে বলেছিলাম ওকে কোনো একটা হোমে পাঠিয়ে দিতি। এরকমটা যদি করতিস তাহলে আজকে হয়তো এটা হতো না। তারপর বর্দা বলেন যে তুই তো তোর কথা বলে দিলি, কিন্তু আমাদের মধ্যে কি চলছে? ও শুধু আমার একমাত্র মেয়ে। আমরা কি ফিল করছি সেটা কি তুই একবারের জন্য বুঝতে পারছিস? এদিকে ছোটকা এসে বলে যে কালকে ওকে পাড়ার পুজোয় দেখা গিয়েছিল, কিন্তু পুজোর পর ওকে আর কোথাও দেখা যায়নি। এদিকে আরণ্যক পুলিশকে ফোন করে জানায় যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্লিজ খোঁজ নিন। এরপর এদিকে পল্লবী রোশনাইকে দাঁড় করিয়ে বলে যে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সেট থেকে আমার কাছে ফোন এসেছিল আর আমাকে সবটাই জানিয়েছে। তা তুমি বলো কি হয়েছে? তখন রোশনাই বলে, ম্যাম আপনিই তো বললেন যে আপনি সবটা জানেন, তাহলে আমি আর নতুন করে কি বলবো? আমি তো ডিসকোয়ালিফাইড হয়ে গেছি। এরপর পল্লবী বলে, হ্যাঁ কিন্তু তাও একটা আশা রয়েছে। শুনলাম আদিত্য কাপুর নাকি তোমার হয়ে কথা বলেছেন, তোমাকে সাপোর্ট করেছে। আচ্ছা তুমি এমন কি করো যে সবাই তোমার জন্য বশ হয়ে যায়? এইদিকে দেখা যায় মিনি পুজো দিতে যায় আর ওর ভীষণ খিদেও পায়। তখন মিনিকে বলে, ও মা খেয়ে পুজো দেবে? তাহলে তো তোমার মনও বাঁচছে না, পূর্ণ হবে না। এইদিকে দেখা যায় যে রোশনাই পল্লবীকে বলে, দেখুন ম্যাম আমি ডিসকোয়ালিফাইড হয়ে গেছি আর আমি আপনাকে আর কিছু বলতে চাই না। আর হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব। তখন পল্লবী বলে, ও মা চলে যাবে কি? তুমি কোথায় থাকবে? আর আমি তোমাকে তো একটা অফার দিয়েছিলাম, সেটা কি তুমি ভুলে গেছো? দেখো এখানে তুমি থাকো আর থেকে বাড়ির যা সমস্ত কাজ আছে সব করবে ঠিক আছে? আর তার জন্য তোমাকে 12,000 টাকা দেওয়া হবে। আর তোমারও ভালো হয়ে যাবে, আমারও ভালো হয়ে যাবে, আমি একটু রেস্ট করার টাইম পেয়ে যাব। রোশনাই পল্লবীর কাছে হাত জোর করে বলে, আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি আমাকে যেতে দিন। এরপর পল্লবী বলে, জানো তো আমি কেন খুশি হয়েছি? তুমি ডিসকোয়ালিফাইড হয়েছো আর সেটা শুনেই আমার ভীষণ খুশি হচ্ছে। আমি না আজকে ভীষণ খুশি। আর আমি রুদ্রর ফেভারিট রেস্টুরেন্ট থেকে সব খাবার আনিয়েছি। আজকে আমার তরফ থেকে তোমাদের দুজনকে আমি ট্রিট দেব। আর রোশনাইয়ের হাত ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ রোশনাই আমাকে এই খুশিটা দেওয়ার জন্য। এদিকে মিনি বলে, আচ্ছা না না আমি না খেয়েই পুজো দেব, না হলে তো আমার মনের ইচ্ছেটা পূরণ হবে না। এরপর মিনি পুজো দিয়ে এসে বলে যে আচ্ছা এখন তো আমাকে খাওয়াবে নাকি? তখন সেই ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে চলো তোমাকে খাওয়াই। তখন মিনি বলে, তুমি কি ভালো গো, তুমি আমাকে খাইয়ে দেবে? এরপর মিনি বলে, জানো তো আমি কি প্রার্থনা করেছি? যেন ভোলানাথ আমার তোমার সাথে বিয়ে দিয়ে দেয়। তখন সে বলে যে এটা তুমি কি বলছো? তুমি তো রাজকন্যা আর আমি তো গরিব, তোমার আর আমার বিয়ে হয় নাকি? তখন মিনি বলে, দেখো ভোলানাথ আমাদের বিয়েটা দিয়ে দেবে। এদিকে জাহ্নবী বলে, আচ্ছা মা তুমি পরে কিন্তু আর কোনো রিস্ক নিও না, এখন তো শিখে গেছো, ও আসলেই কোনো একটা সেন্টারে দিয়ে দেবে। তখন বড় মা বলে, তুমি সব বিষয়ে কথা বলো কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলি না, কিন্তু আমার মেয়ের বিষয়ে তুমি আর একটা কথাও বলবে না।
এদিকে রোশনাই তার অপমানের কথাগুলো মনে করে বলে যে আমাকে আজকে সবার সামনে কথা শুনিয়েছে, বিশেষ করে ওই রঞ্জন প্রতাপজি আমাকে বলেছেন আমি নাকি নাচ পারি না। আর মায়ের সাথে উনি যা করেছেন আজকেও সেটা উনি আমার সাথে করেছেন। কি ভেবেছেন উনি আমি কি আর ওনার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো না? দাঁড়াবো, আমি সব কিছুর জবাব দেব। পর্বে দেখা যায় মিনিকে বাড়িতে নিয়ে আসলে আরণ্যকের বাবা বলে তুমি তো ফোন করতে পারতে, আর এর জন্য তোমাকে কিন্তু পুলিশে দেওয়া হতে পারে। এটা বলে আমাকেও সব পুলিশের ভয় দেখাবেন না। এইদিকে রুদ্র স্যার রোশনাইকে বলে যে নাচটাই হচ্ছে তোমার অস্ত্র, সবাইকে জবাব দিতে হবে রোশনাই, তোমাকে সবার সামনে প্রমাণ করতেই হবে। বলো তুমি পারবে না রোশনাই? রোশনাই বলে হ্যাঁ গুরুজি আমি পারবো।